আসসালামু আলাইকুম। ব্যাক ক্যালকুলেশন মুজাহিদে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সেট নিয়ে আলোচনা করব। দেখেন, প্রত্যেকটা বিসিএসে এই ধরনের প্রশ্ন আসে। আসলে সেট নিয়ে অনেকেরই আমাদের মধ্যে ধারণাগুলো ক্লিয়ার না বা স্বচ্ছ না, অনেক বেশি স্বচ্ছ না। সেটের অঙ্ক চাকরির পরীক্ষায় বা নিয়োগ পরীক্ষায় যেভাবে আসে, আমি বলবো যে 1 নম্বর আপনাদেরকে দিয়েই দেওয়া থাকে, কিন্তু আমাদের বেসিকটা বা কনসেপ্টটা ক্লিয়ার না থাকার কারণে অ্যান্সারগুলো করতে পারি না। আসেন আজকে খুব অল্প সময়ের ভিতরে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করি। আসলে সেট কি? সেট এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকে এইটাই একটা সেট। এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিছুই নাই, তাহলে এটা কি? এটা হলো ফাঁকা সেট। মোট কথা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকানো থাকে। আপনাদেরকে অতি অল্পতে বোঝাবো। আর কিছুই না থাকলে ফাঁকা সেট। এখন যদি বলে যে আচ্ছা 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যার সেটগুলো নির্ণয় করো, তাহলে কি করবেন? এই যে বিজোড় সংখ্যাগুলো এর ভিতরে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 1, 3, 5, 7, 9, 1 থেকে 10 এর ভিতরে বিজোড় সংখ্যার সেট হবে এটা। এখন দেখেন এনটিআরসি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে 10ম 10th এনটিআরসি এক্সামে এই প্রশ্নটা আসছিল। কি আসছিল এটা? এখন এই সেটটাকে বিভিন্ন নাম দেওয়া থাকে, এ বি সি ডি। এখন মনে করেন যে এটা একটা সেট এ, এই যে এখানে এ দেয়া আছে, তাই এই সেটের নাম হলো এ সেট। এখানে কি বলছে? এ সেট। এই সেটের ভিতরে কি থাকবে? এক্স। আর এই যে বিসর্গটা থাকে বা কোলনটা থাকে, সেটা হলো কেমন হবে, এক্সটা কেমন হবে সেটা নির্দেশিত থাকে। এক্সটা হবে কিরকম? এক্স জোড় মৌলিক সংখ্যা। তাহলে এটার উত্তর কি হবে? পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2। তাহলে এই যে এর উত্তরটা কি? এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 2 হবে এটার উত্তর। দেখেন, তারপরে দেখেন এবার এই 32তম বিসিএস এই সেট সংক্রান্ত যে প্রশ্নটি আসছে, এখানে কি বলছে? একটা সেট বলছে এ, এরকম বি সি ডি যা খুশি তাই থাকে। অর্থাৎ এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি আছে এইটার একটা যে কোনো একটা নাম দেয় এরা। এই যে সেট এ, এর ভিতরে যা আছে এটা হলো ফাঁকা সেট। এই বি ও তদ্রূপ এরকম সেট থাকে, বিভিন্ন সেট থাকে, সি ডি যা খুশি তাই নাম দিতে পারে। এই অঙ্কের ক্ষেত্রেও এই সেটের এ একটা নাম দিবে। এখানে কি বললো? যে এক্স একটা স্বাভাবিক সংখ্যা, মধ্যে এক্সটা থাকবে উপাদান। অর্থাৎ এই যে স্বাভাবিক সংখ্যা কি? 1, 2, 3, 4, 5 এইভাবে করে পৃথিবীতে যত আছে সবগুলাই কিন্তু স্বাভাবিক সংখ্যার সদস্য। তাই তদ্রূপ বলছে যে এক্সটাও এরকম স্বাভাবিক সংখ্যার মধ্যেই একটা আছে। তারপর বলছে কেমন হবে। দেখেন কেমন হবে, এই এক্সটা কেমন হবে। বলছে যে এই এক্সটার উপর বর্গ করলে এটা কি? ইজ গ্রেটার দেন চিহ্ন। অর্থাৎ এই চিহ্নগুলো অনেকে বুঝতে পারে না। দেখেন যে সাইডটা ফাঁকা আছে, এই সাইডটা ফাঁকা না, দেখেন এই সাইডে এসে কিন্তু ক্লোজ হয়ে গেছে। এই সাইডে এসে এই যে দুইটা যায় এই পাশে এসে ক্লোজ হয়ে গেছে। অর্থাৎ এই পাশে যেটা থাকবে সেটা হলো ছোট, আর এই যে ফাঁকা এই দুই পাশ কিন্তু খোলা, যতই বাড়ান খোলা, অর্থাৎ এই পাশ থাকবে বড়। তদ্রূপ চিহ্নটা যদি এইরকম হয় তাহলে কি হবে? দেখেন এই যে এই পাশে এসে ক্লোজ হয়ে গেছে, দুইটা এসে এখানে এসে ক্লোজ হয়ে গেছে। অর্থাৎ এই সাইডে থাকবে ছোটটা, এই সাইডে বড়টা। অর্থাৎ খোলা প্রান্ত সাইডে সবসময় বড় থাকবে। এটা ক্লিয়ার হন। এরপরে কি বলছে তাহলে? যে এই যে এক্সটা স্বাভাবিক সংখ্যা হবে, যেহেতু স্বাভাবিক সংখ্যার উপাদান। এরপরে কেমন হবে? এক্স এর উপর স্কয়ার করলে সেটা কি হবে? 8 এর চাইতে বড় হবে। এই যে দেখেন বড় চিহ্ন, কিন্তু এটা স্কয়ারটা বড় হবে কার চাইতে? 8 এর চাইতে। আর এটা কি বড় কোনটা? 3। এটা হবে 30। ভুল ওঠানো হয়েছে। এরপর দেখেন তাহলে কি হবে? এটা এক্স এর উপর কিউব করলে সেটা আবার কি হবে? 30 এর চাইতে ছোট হবে। দেখেন যেহেতু 30 বড় হবে। দেখেন তার মানে এই যে অপশনগুলো, উত্তরগুলো দেয়া আছে 4টা অপশন, এই 4টারে আপনি মিলাবেন যে কোনটার মধ্যে পড়ে। প্রথমটা দেখেন তো 2, তাহলে 2 এর উপরে যে x, এইখানে প্রত্যেকটা মান কিন্তু x এর বদলে, অর্থাৎ x এর মানটাই চাইছে, x এর সঠিক মানটাই চাইছে।
আর এক্স এর বদলে যে এইটা করবেন আপনি এক্স স্কোয়ার, তাহলে 2 স্কোয়ারে কত 4, 4 এই 4টা কি বলছে 8 এর চাইতে বড় হবে। 2 কি কখনো 8 এর চাইতে বড়? কখনোই না। তার মানে কি প্রথম অপশন কিন্তু প্রথমটাতেই বাদ হয়ে গেল আমাদের। তারপর আমি আগে খতে যাব না, আচ্ছা খতেই যাই আগে। খ যদি যাই তাহলে 3 স্কোয়ার, 3 স্কোয়ার করলে কত হয়? 8 এর চাইতে বড় হয় কিনা? এই যে 9, 9 অবশ্যই 8 এর চাইতে বড়, অর্থাৎ এটা কিন্তু কমপ্লাই করছে, সঠিক। এরপরের অপশনটা আমরা দেখি 3 এর উপর কিউব, এইটা কি হবে? 30। দেখেন তো 30টা বড় হয় কিনা? 3 কিউব কত? 3 কিউব মানে কি 3, 3 বার গুণ অবস্থায় আছে। যারা বুঝতে পারেন না ক্লিয়ার হন। পাওয়ার দ্বারা কি বোঝায়? যে এই যে সংখ্যাটা আছে এটা কতবার গুণ অবস্থায় আছে সেটা হলো পাওয়ার দ্বারা। এই 3 বার গুণ অবস্থায় আছে। তাহলে এই যে 3 কিউব আছে, 3 কিউব মানে কি 3 তিরিখে 9, 3 9 27। অর্থাৎ তাহলে কি দাঁড়াইলো? এই 27টার চাইতে দেখেন 30 বড়। কথা কি ঠিক না ভুল? অবশ্যই সঠিক, কারণ 27 এর সাথে 30 বড়। তার মানে কিন্তু আমাদের সঠিক উত্তরটা আমরা পেয়ে গেছি। এখন দেখেন সঠিক উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম 3। এখন আসেন দেখে নেই যে বাকি দুইটা অপশন কি আসলে মিললো কিনা। দেখি আমরা 4 পরের অপশন, তাহলে 4 স্কয়ার করলে কত হয়? 4 স্কয়ার করলে হয় 16। তাহলে 16 অবশ্যই 8 এর চাইতে বড়, তার মানে প্রথম অংশ কিন্তু কমপ্লাই করলো। এখন পরেরটা দেখি 4 কিউব করলে কত? তার মানে কি 4 গুণন 4 গুণন 4, অর্থাৎ এই পাওয়ারটা কি নির্দেশ করে? কতবার গুণ আছে সেটা নির্দেশ করে। এই 4টা কতবার গুণ আছে? 4 3 বার গুণ অবস্থা আছে, 1 2 3। 4 4 16, 4 16 64। তাহলে 64 এর চাইতে কি 30 বড়? কখনোই না, অর্থাৎ ভুল। তার মানে 4 অপশন কখনো হতে পারে না। এরপরে দেখেন 5 দিয়ে কি হয়? 5 স্কয়ার, 5 স্কয়ারে কত হয়? 25। তাহলে 25 এর চাইতে কি 8 বড় নাকি 25 8 এর চাইতে বড়? সঠিক, প্রথম অংশ কিন্তু কমপ্লাই করছে। পরের অংশ দেখি 5 কিউবটা কি করে? 5 কিউব কি 30 এর চাইতে ছোট কিনা সেটা। তাহলে 5, তার মানে কি 5 3 বার গুণ অবস্থায় আছে। 5 গুণন 5 গুণন 5, 5 5 25, 5 25 125। তার মানে কি 125। 125 কোনটা বড়? 30 বড় না 125 বড়? অবশ্যই 125 বড়, কিন্তু এখানে কি বলছে? যে কিউবেরটা চাইতে 30 বড় হতে হবে। তার মানে কি অবশ্যই 5ও সঠিক উত্তর হতে পারে না, অর্থাৎ সঠিক উত্তর শুধুমাত্র 3ই হবে। এখন আপনারা বাসায় বসে যদি ভালোভাবে প্র্যাকটিস করে যান, বিষয়গুলো যদি বুঝে যান, তাহলে পরীক্ষার হলে যেতে গিয়ে এইগুলো অঙ্ক করতে আপনাদের অনলি 10 সেকেন্ড সময় লাগবে। কিভাবে সময় লাগবে দেখেন, 2 স্কয়ারে 4, 4 কোনোদিন 8 এর চাইতে বড় না, বাদ, অর্থাৎ আর চিন্তা করার দরকার নাই। তারপরেই কিন্তু খ 3 স্কয়ারে 9, 9 কিন্তু 8 এর চাইতে বড়, সঠিক। 3 কিউবে 27, 27 এর চাইতে 30 বড়, তার মানে সঠিক উত্তর খ। আর কিন্তু কোনোটা খোঁজার আপনাদের দরকার নাই। আপনারা অযাচিত মাথা ঘামাবেন না, যখনই সঠিক উত্তর পেয়ে যাবেন সঠিক উত্তর দাগিয়ে ফেলবেন। আশা করি বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।